হিনা, বাড়িতে আছো? বৌমা, শুনতে পাচ্ছ? আমি এসেছি। আবারও চলে এসেছে আমাদেরকে জ্বালাতে। এই যে মা, আমি ঘরে আছি, ঘরে চলে আসুন। ঠাকুমা আমাদের বাড়িতে কয়দিন পর পর আসে আর আমাদেরকে সব সময় বকাঝকা করে এখান থেকে চলে যায়। চুপ চুপ মা, শুনতে পাবে। তোর যে ঠাকুমা খুবই রাগী। আপনি হঠাৎ করে আমাদের বাড়িতে আসলেন যে? আমাকে তো একটা খবর দিতে পারতেন। কেন? আমি এসেছি, তোমরা খুশি হওনি? মা, খুশি হব না কেন? খুব খুশি হয়েছি। বলুন, আপনি কেন এসেছেন? বৌমা, আমি হিনার জন্য একটা সম্বন্ধ নিয়ে এসেছি। খুব ভালো ছেলে, আমাদের পাশের গায়েই থাকে। মা, ছেলেটি কি কাজ করে? আমার একমাত্র মেয়ে, যেমন তেমন ছেলের সঙ্গে তো আমার মেয়েকে বিয়ে দিতে পারি না। ছেলে কৃষি কাজ করে, ওদের অনেকগুলো জমি জায়গা আছে। তোমার মেয়ে ওখানে পড়লে খুব ভালো থাকবে। ঠাকুমা, আমি এসব চাষাবাদ করা ছেলের সঙ্গে বিয়ে করব না। আমি যাকে বিয়ে করব তার গাড়ি থাকবে, একটা বড় বাড়ি থাকবে, তার অনেকগুলো টাকা থাকবে। হ্যাঁ মা, হিনা ঠিক কথাই বলেছে। আপনি এই সম্পর্কটা মিনাদের বাড়িতে নিয়ে যান। ওরা তো খুব গরিব, ওরা এই সম্পর্কের কথা শুনলে নিশ্চয়ই রাজি হয়ে যাবে। তোমার যে মেয়ের অবস্থা, এইসব আজে বাজে পোশাক পরে থাকে, ওকে যে কে বিয়ে করবে? মা, দেখেছো? আবারও ঠাকুমা আমার এই পোশাকের পিছনে পড়ে আছে। যতবারে আসে ততবারে এই কথাটি বলে যায়। দেখুন মা, ওই বিষয়ে আপনার সঙ্গে আমি কথা বলতে চাই না। আমি আমার মেয়েকে ভালো জায়গায় বিয়ে দেব, আপনাকে চিন্তা করতে হবে না। আচ্ছা বৌমা, তুমি তোমার মেয়েকে ভালো দেখে বিয়ে দিও। আমি তাহলে যাই। মিনা মা, মিনা। ঠাকুমা, তুমি এসেছো? তুমি তো আসার আগে আমাকে একটা খবর দেবে, আমি তোমাকে তোমার বাড়ি থেকে নিয়ে আসতাম। চলো ঠাকুমা, ঘরে গিয়ে গল্প করি। ঠাকুমা, তুমি আমাদের বাড়িতে কেন আসো না? অনেক দিন ধরে আসছো না। আমি মাকে বললাম আমি ঠাকুমার বাড়িতে যাব। মা বলল তুমি আমাদের বাড়িতে আসছো, তাই আমি তোমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। ও তাই নাকি নাতনি? তোর কাছে আসতে আমারও ভালো লাগে। তোমার আমাদের বাড়িতে আসতে এত লেট হলো কেন ঠাকুমা? আর বলো না মিনুমা, আমি আগে তোর হিনা দিদির বাড়িতে গিয়েছিলাম, সেখান থেকেই আসলাম। মা, চায়ের কাপটা নিন, গরম আছে, এক্ষুনি খেয়ে নিন। বৌমা, আমি একটা দরকারে তোমার কাছে আসলাম। কি দরকার মা, বলুন। আমাদের মিনুমা তো বড় হয়ে গেছে, তাই আমি ওর জন্য একটা ভালো পাত্র নিয়ে এসেছি। তুমি যদি রাজি থাকো বৌমা, তাহলে ভাবছি মিনুর সঙ্গে ছেলেটার বিয়ে দিয়ে দেব। মা, মিনুর বাবা মারা যাওয়ার পর একমাত্র আপনি তো ছিলেন আমাদের পাশে। আপনার যদি ছেলেটাকে ভালো লাগে তাহলে আমার কিছু বলার নেই, আমি রাজি আছি। মিনু, ঠাকুমা কি বলল? তুই রাজি আছিস? ঠাকুমা, আমি কিছু বলবো না। তুমি যদি রাজি থাকো তাহলে আমিও রাজি। ঠিক আছে বৌমা, আমি কালকেই ওদের আসতে বলবো। আচ্ছা মা। না, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আর 2 দিন পর বিয়েতে কিন্তু আসবি, আমাকে একটু সাজগোজ করে দিবি। তোর বিয়েতে যাব আমি,
তোর বিয়েতে গেলে আমার কোনো মান সম্মান থাকবে না কি বল? আমার এত ধনী ধনী বন্ধু বান্ধব, তোর বিয়েতে গেলে আমাকে সবাই গরিব ভাববে। এমন করে বলছিস কেন বোন? আমি তো তোর কাকার মেয়ে হই, আমি তোর নিজের বোন না হলেও আমি তো তোকে নিজের বোন ভাবি। তুই ভাবলেও আমি নিজের বোন ভাবি না। তুই যা তো এখান থেকে, আমার মাথাটা খারাপ করে দিস না। হিনা মা, এ কে? আর আমাদের বাড়িতে কি করছে? কাকিমা, আমি আর হিনা একই কলেজে পড়তাম, তখন থেকেই আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি। হ্যাঁ মা, আর আমরা বিয়ে করতে চাই। তুমি রাজি হয়ে যাও না মা। ছেলেটাকে দেখে তো অনেক ধনী মনে হচ্ছে, গলায় আবার সোনার চেন পড়েছে। না বাবা, এই ছেলেকে হাতছাড়া করা যাবে না। তোমরা যখন দুজন দুজনকে ভালোই বাসো, তাহলে এখানে আর আমি কি বলবো? আমি বিয়েতে রাজি আছি। ধন্যবাদ কাকিমা। মা, ঠিক আছে, আমি তোমার হবু জামাইকে নিয়ে একটু ঘুরতে যাই। মিনা, তোমাকে বিয়ে করে 1 বছর হয়ে গেল, তোমাকে একটা ভালো শাড়ি কিনে দিতে পারলাম না। তুমি জানো আমার কতটা খারাপ লাগে? তাতে কি হয়েছে গো? আমরা তো একসঙ্গে আছি, আমরা তো দুজন দুজনকে খুব ভালোবাসি, আর দিনে তো দুমুঠো খেতে পাচ্ছি, এটাই আমার কাছে অনেক বড়। তোমার মতো বউ পাওয়া ভাগ্যের ব্যাপার, তোমাকে পেয়ে আমি ধন্য হয়ে গেছি। হয়েছে বাবা, হয়েছে, তোমাকে এত মিথ্যে কথা বলতে হবে না। এদিকে মিনু বিমল হাসি খুশিতে দিন কাটাচ্ছিল, অন্যদিকে হিনা খুব কষ্টে ছিল। হ্যাঁ গো, তোমারও তো লেট হলো কেন? আমি তোমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছি। কেন আমার জন্য অপেক্ষা করে আছো কেন? আর শোনো হিনা, আমাকে 20,000 টাকা লাগবে, তুমি এক্ষুনি যাও তোমার মায়ের কাছ থেকে 20,000 টাকা নিয়ে এসো। বললে তুমি? আমি তো কয়দিন আগে মার কাছ থেকে 10,000 টাকা নিয়ে এলাম। তুমি তো জানো আমার বাবা নেই, মায়ের কাছ থেকে এত টাকা নিয়ে আসা যায়? তোমাকে নিয়ে আসতেই হবে। আর তোমার বাড়িটা নাকি আমার নামে করে দেবে, কতদিনে করে দেবে? কেন, ওই জমি তোমার নামে করে দেবে আর তুমি ওই জমি বিক্রি করে দিয়ে জুয়া খেলবে? হ্যাঁ, আমি যাই করি তোমার মাকে বলবে আমার নামে ওই জমিটা করে দিতে। ওটা মায়ের শেষ সম্বল, আমি কিছুতেই মায়ের কাছে সে জমি চাইতে পারবো না। কি বললে? পারবে না? তোমার সাহস তো কম নয়। তারপর মহেশ হিনাকে মারতে শুরু করে। হিনা সেখান থেকে দৌড়ে বাড়ির উদ্দেশ্যে যেতে শুরু করে। এ কি মা, কি হয়েছে? তুই কাঁদছিস কেন? আর জামাই বাবাজি আসেনি কেন তোর সঙ্গে? মা, তোমার জামাই আমার উপরে অনেক অত্যাচার করে মা, আমি আর ওই বাড়িতে যাব না মা। তোর উপরে এত অত্যাচার করেছে, তুই বলিসনি কেন আমাকে মা? মা, আমি ভাবতাম সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু তোমার জামাই আর ঠিক হবে না মা। মা, আমি আর ওই বাড়িতে ফিরে যেতে চাই না মা, তুমি আমাকে তোমার কাছে রেখে দাও মা। না মা, তুই কোনো চিন্তা করিস না, তোর কাকিমা আছে তো, তোর কিচ্ছু হবে না। কাকিমা, আমি তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, আমাকে তুমি ক্ষমা করে দিও। না মা, কাঁদিস না, রমেশকে আমরা উচিত শিক্ষা দেব, তুই কোনো চিন্তা করিস না।